বড় চাচা, এই যে আমার অধীনস্থ, তারা আমার কথা শুনে 2-3টা পরিবার আমার কাছে পরামর্শ নিয়ে চলে সমাজে, তা আমি তাদের মধ্যে সুবিচার করব, ইনসাফ করব, আদল করব। তাফসীরের মধ্যে আসছে আদল শব্দের মূল ব্যাখ্যা হলো সমান করা। কি করা? সমান করা। এটাকে সে কম বেশি করবে না, আদল করবে, ইনসাফ করবে। ইনসাফটা অনেক মহৎ একটা গুণ। সুবিচার এটা মহৎ গুণ, এটা এখন আমরা করতে পারি না। ইনসাফ আমরা করতে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা ইনসাফ প্রতিষ্ঠায় কি ছিল? বয়ান তো আমাদের সব কিছুই জানা, শুধু চর্চা নাই আর আমল নাই। বলছিলাম যে আল্লাহ রসুল মেহরাবের মধ্যে বসছেন, বিচার করবেন, চুরির বিচার। কিসের বিচার? আল্লাহ পাক কোরআনে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি চোর চুরি করে তার কি কাটো? হাত কেটে দাও। এই বিধান কার? আমাদের দেশে তো এটা চালু আছে, চালু করা দরকার কিনা বলেন? চালু হয় না কেন বলেন তো? চালু হয় না কেন? ভাই যারা চালু করবে ওরাই চোর। কথা বলেন ঠিক না? মানে এই আইন যদি চালু হয়, যারা দায়িত্বে আছে সবাই না, যারা দায়িত্বে আছে অধিকাংশের হাত আগে কাটা যাবে, কারণ অধিকাংশের বাংলাদেশের মানুষের ঘাম ঝরানো টাকা সুইস ব্যাংকে জমা করেছে। ঠিক না? বাস্তব। এই যে গত জুম্মায় বললাম যে খেলাফত আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র যারা লালন করে এরা খেলাফত চায় না কেন? বলে খেলাফত প্রতিষ্ঠা হলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ যখন খেলাফত প্রতিষ্ঠা হবে তখন আর ওই সংসদে আইন পাশ করার জন্য যাওয়া লাগবে না।